বাবা এই যে সিল্লাইতে আসি বাবা, এতে কি কষ্ট বাবা, এত কষ্ট করি কেন বাবা? শুধু আর কিছু না, যদি বাবা এই কষ্টের উসিলায় বাবা যদি একজন লোককেও গুনার রাস্তা থেকে জাহান্নামের থেকে মাওলায় ফিরাইয়া দেন, হয়তো ওই বন্দার উসিলায় মাওলায় কিয়ামতে আমাকেও মাফ করিয়া দেবেন। এই জন্যই চিল্লাই বাবা। আর তোমাদের হাতে পায়ে ধরি, চেষ্টা করো লোক কেমনি দিনের রাস্তা আনবা, লোক কেমনি দিনের রাস্তা আনবা, চেষ্টা করতে থাকো বাবা। আর নিয়ত করো যদি একটা লোকেরই দিনের রাস্তা আনতে পারি, এই উসিলাইনি মাওলা কিয়ামতের দিন আমাকে মাফ করিয়া দান বাবা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পায়ে জ্বলে। এ বেনামাজি, এ হারামিরা, শোন শোন, আরে পরের বার ঠকাইয়া খাওন না, শোন ভালো করিয়া শোন। আল্লাহর হাবিব ফরমান, হারাম মাল খাইয়া যার রক্ত এবং গোশত তৈয়ার হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে না খাইয়া মরলে তো জাহান্নাম নাই, আর হারাম খাইয়া মরলে তো জাহান্নাম ছাড়া হবে না। যাদের মুআমালাত দুরুস্ত নাই বাবারে, যারা গালিগুলোজ করো, মানুষের কিভাবে শিকায়ত করো আল্লাহ, আরে যারা গান বাজনা শোনো, যারা মিথ্যা বলো বাবা, যারা গুনার কাম করো, শুনিয়া রাখো কেমন জাহান্নাম। আল্লাহ পাক ফরমান, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগবার সঙ্গে সঙ্গে আর তাত্তালিউ আলাল আফইদা, একেবারে কলিজা পর্যন্ত বসিয়ে যাইবে। একবার বেপরদার জন্য যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার মোকাবেলায় ইচ্ছা করিয়া কথা বললি কমপক্ষে ৭০০০ বছর জাহান্নাম পারবি। একবার জেনার জন্য কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নাম সহ্য করতে পারবি। হারাম মাল খাইয়া রক্ত এবং গোশত লইয়া কবরে যাবি, জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে মাওলার কালাম যদি সত্য হইয়া থাকে, এ সব সত্য, কোনো সন্দেহ নাই।